অসৎ কারণে যেদিন আজকে দিন বারে বারে বেত্যাঘাত করছি, রাবণের স্ত্রী মন্দন্তরী বিরোধিনী এলাকায় বসে বসে কাঁদছি। আর সীতাকে খোঁজ করবার জন্য প্রভু শ্রী রামচন্দ্র গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, নয়ন বাড়ি বর্ষণ করছে। আমার পার্বতী সঙ্গে সঙ্গে প্রভুকে বললেন, প্রভু ওই দেখুন প্রভু কি যেন গভীর জঙ্গলে হাঁটছে আর নয়ন বাড়ি পরিশ্রম করছে। ভোলানাথ বলে উনি আমার প্রভু শ্রী রামচন্দ্র। পার্বতী বলছেন, প্রভু উনি যদি আপনার প্রভু হয়ে থাকে তাহলে উনি কাঁদছেন কেন? বলে মাকে হারিয়েছে তো তাই উনি কাঁদছে। সঙ্গে সঙ্গে পার্বতী বলে উঠল, স্বামী আমি একবার আমার পাশে যাবো। ভোলানাথ বলছে, না পার্বতী যেও না, তোমাকে দেখলে আমার প্রভুর দুঃখ বাড়বে কিন্তু কমবে না। পার্বতী তুমি যেও না। কিন্তু পার্বতীর মনে সাপ যে আমি একটু রামচন্দ্রের সঙ্গে সঙ্গ লাভ করতে চাই। পার্বতী ভোলানাথকে কিছু না বলে সীতাকে ধারণ করে রামচন্দ্রের পাশে গিয়ে দাঁড়ালেন। যখন রামচন্দ্রের পাশে গিয়ে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে রামচন্দ্র সীতা সীতা বলে কাঁদছে। পার্বতী বললেন, স্বামী গো ভালো করে তাকিয়ে দেখুন, এই তো আমি আপনার পাশে দাঁড়িয়ে রয়েছি। রামচন্দ্র পেছন ফিরে তাকিয়ে দেখছেন কৈলাস ধরণী মা পার্বতী সে দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বললেন, দেখি মা। পার্বতী বলছেন, স্বামী আপনি মা কাকে বলছেন? ভালো করে তাকিয়ে দেখুন, আমি তো আপনার সীতা, আপনি মা কাকে বলছেন? রামচন্দ্র বলছে, মা মাকে চিনতে সন্তানের কোনোদিনও ভুল হয় না। হাজার হাজার ছেলের মাঝে আপনার ছেলেটা যখন থাকে, আপনার ছেলেটাকে অন্যের মাকে মা বলে বলে না। রামচন্দ্র বলছে, মাকে চিনতে সন্তানের কখনো ভুল হয় না। তুমি কইলে কৈলাস ধরণী মা পার্বতী তুমি, কিন্তু তুমি আমার কাছে পার্বতীর বেশে আসতে পারতে, তা না এসে তুমি সীতা বেশে এলে কেন? তখনই পার্বতী বলছে, প্রভু আমার যে মনে বড় সাপ, আমি একবার তোমার সঙ্গে সঙ্গ লাভ করতে চাই। রামচন্দ্র বলছে, বাবু তা তো এদিকে আর সম্ভব না, কারণ এদিকে আমার ধরনে হয়ে গেছে, নাম জানি সীতা। তবে আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো আগামী দাপরে যুগে গিয়ে। আমি বৃন্দাবনে গিয়ে যত লীলা করবো সব লীলার পূর্বাগ্রে আমি তোমার বাসনা আগে পূর্ণ করবো। তাই দেখেন না মা, কৃষ্ণ বৃন্দাবনে যত লীলা করেছে সব লীলার আগে আগে যোগমায়ের মনোবাসনা পূর্ণ করেছে।